আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি কি জনগণের সাথে প্রতারণা করছে? আল জাজিরার ডকুমেন্টারিতে সেনাপ্রধানের সাক্ষাৎকার, যা বলেছেন যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নাহিদ ইসলাম। কৌশলে এমন পরিস্থিতির চেষ্টা চলছে যেন ভোট নিয়ে কেউ কথা না বলে। তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপি কি জনগণের সাথে প্রতারণা করছে? বিএনপি সম্প্রতি রাজনৈতিক ময়দানে যে বক্তব্য অবস্থান তুলে ধরছে তা অনেকের কাছে বিভ্রান্তিকর ও দ্বিমুখী বলে মনে হচ্ছে। দলটির নেত্রী রুমিন ফারহানা বলেছেন, বিপ্লব বা অভ্যুত্থান এক মাসে হয় না। তার এই বক্তব্যে যদিও ধরে নেওয়া হয় যে শেখ হাসিনার সরকার পতনের পথে রয়েছে, তবু বাস্তবতা হচ্ছে এটা হঠাৎ বা দ্রুত কোনো ঘটনার ফল নয়, বরং দীর্ঘ 16 বছরের রাজনৈতিক সংগ্রামের এক ধীর প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এই সংগ্রামে বিএনপি আসলে কতটা সক্রিয় ছিল? বিগত দশকে তারা একটি কার্যকর আন্দোলন বা উল্লেখযোগ্য জনসমাবেশের দৃষ্টান্ত রাখতে পারেনি, অথচ এখন দাবি করছে তারাই নাকি বিপ্লবের পথ প্রদর্শক। বিএনপি একদিকে বলছে তারা কেবল নৈতিক সমর্থন দিয়েছে, অন্যদিকে সেই আন্দোলনের পূর্ণ কৃতিত্ব নিতে চাইছে। এ ধরনের রাজনৈতিক অবস্থান জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারায় এবং এটিকে অনেকেই চালাকি বলে ব্যাখ্যা করছেন। রুমিন ফারহানা বিপ্লবের সময়সীমা নিয়ে বক্তব্য দিয়েছেন, অথচ ইতিহাসে বলে বিপ্লব অনেক সময় খুবই ক্ষণস্থায়ী, কিন্তু গভীর ও নাটকীয় হতে পারে। যেমন 7ই নভেম্বরের রাজনৈতিক পট পরিবর্তন মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটেছিল। বলশেভিক বিপ্লব তো মাত্র 10 দিনেই ইতিহাসে বদলে দিয়েছিল। সুতরাং সময় নয়, বরং প্রেক্ষাপট ও প্রভাব গুরুত্বপূর্ণ। অন্যদিকে যারা বিপ্লবের কথা বলছেন তারাই আবার প্লট বরাদ্দের জন্য আবেদন করছেন। এটি রাজনীতিতে নৈতিকতার প্রশ্ন তোলে। একজন বিপ্লবী ব্যক্তি বা দল ব্যক্তিগত সুবিধার পিছনে ছুটলে সেই বিশ্বাসযোগ্যতা বিনষ্ট হয়। বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতাও এক বড় প্রশ্ন। দলের অনেক স্থানীয় নেতা জড়িত আছেন চাঁদাবাজি, জমি দখল, মামলার ব্যবসার মতো কর্মকাণ্ডে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এসব বিষয়ে কার্যত নিশ্চুপ। প্রশ্ন হলো, নিজেদের সংগঠন যদি তারা নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? এছাড়া বিএনপির কিছু তরুণ মুখ, যেমন ফাম আব্দুস সালাম, মাঝে মধ্যে প্রগতিশীল কথা বলেন, কিন্তু সেগুলোর মধ্যে রয়েছে দ্বৈততা। তিনি বলেন 71 আমাদের রেড লাইন, আবার বলেন বিএনপির সঙ্গে জোট করলে ছাত্ররা নিরাপদ থাকবে। কিন্তু 71-এর চেতনায় যদি সত্যি আস্থা থাকে, তবে বিএনপির অতীত নিয়ে অনেক প্রশ্ন থেকেই যায়। এমনকি দলটির সাম্প্রতিক ঘোষিত 31 দফা কর্মসূচিও জটিল, দুর্বোধ্য এবং অধিকাংশ নেতা নিজেরাই তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেন না। মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য রাজনৈতিক বার্তা হওয়া উচিত সহজ, সরল ও কার্যকর, যেমন ছিল 6 দফা বা 1 দফা এরশাদ বিরোধী আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি করেছে বিএনপি, অথচ 2006 সালে তারা এই ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে নিজেদের অনগত বিচারপতিকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করেছিল। আজ সেই ব্যবস্থাকেই আবার নিরপেক্ষ বলে দাবি করাটা কি জনমতের সঙ্গে সৎ আচরণ? আরো বলা হয়েছে কেউ পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু পরে আবার বলা হয়েছে বিরতি দিয়ে সেই ব্যক্তি পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন। এটা কি গণতন্ত্র না ধোঁকাবাজি? গণতন্ত্রের নেতৃত্বের নিয়মিত পরিবর্তন যেমন জরুরি, তেমনি রাজনৈতিক সততা ও নৈতিকতা আরো গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার দীর্ঘ শাসনের ফলাফল আমরা দেখেছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবের অধীন হয়ে পড়েছে। তবে এই অন্যায়ের জবাব যদি আরেকটি দ্বিচারিতা হয়, তাহলে জনগণ উপকৃত হবে না। দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। কিছু তরুণ যেভাবে পথে নামছে, তারা আমাদের আশা জাগায়। তারা বলছে এই জীবন চলতে পারে না। আমরাও বলি আমরা ভালো নেই। আমরা চাই সত্যিকারের পরিবর্তন, ন্যায়ভিত্তিক রাজনীতি এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। যারা রাজনীতিকে ব্যক্তি স্বার্থের পণ্যে পরিণত করেছে, তাদের সময় শেষ। ইতিহাস বিচার করবে কে সত্যিকারের নেতৃত্ব দিয়েছে আর কে শুধু চালাকি করেছে। আল জাজিরার ডকুমেন্টারিতে সেনাপ্রধানের সাক্ষাৎকার, যা বলেছেন
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকারে বলেন, আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চেয়েছি সবকিছু হোক শান্তিপূর্ণভাবে, কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়। তথ্যচিত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। সেখানে তুলে ধরা হয় কিভাবে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মত ও মতাদর্শকে দমন করা হয়েছে। তথ্যচিত্রে আরো দেখা যায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এছাড়া তথ্যচিত্রে ডক্টর ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার চিত্র দেখানো হয়, যেখানে গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে এগিয়ে নেওয়া হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে তার সাহসিকতাও সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে যদি কিন্তু অথবা ছাড়া নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাসনাত লিখেছেন, যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণঅভ্যুত্থানের পরে এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। গত 17 বছরে আওয়ামী মিডিয়া, সুশীল বুদ্ধিজীবী যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান হাসনাত। তিনি বলেন, আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতির সামনে আগাচ্ছে সেটা হলো সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটি একে অন্যের বিরোধী নয়, বরং এ তিনটির মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব। 5 আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। তিনি বলেন, একটি গণ অভ্যুত্থান দেশে হয়েছে, সেখানে দেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা এ আলোচনা আসতে পারে না। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি থেকে বের করব। অতএব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল অতি দ্রুত করা উচিত এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নাহিদ আরো বলেন, সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলছে। একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যার মাধ্যমে শাসন ব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। তিনি বলেন, নির্বাচন নিয়ে সবসময় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়মের বাহিরেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করা। তা না হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে চেষ্টা তা সম্ভব হবে না।
কৌশলে এমন পরিস্থিতির চেষ্টা চলছে যেন ভোট নিয়ে কেউ কথা না বলে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, সুকৌশলে দেশে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে যেন ভোট নিয়ে কেউ কথা না বলতে পারে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, সুকৌশলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচন নিয়ে কথা বলা না যায়। চলমান সংস্কার করতে গিয়ে যদি নির্বাচনের দাবিকে অবজ্ঞা করা হয় তাহলে সংস্কারের কোনো মানে নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পলাতকদের পুনর্বাসন করতে সহায়তা করবে। তারেক রহমান বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান।